যে ওনারা গাছ কাটার আগে আর কি গাছের যে প্রকৃত মালিক তার দ্বারাই প্রথমে আর কি একটা গাছে একটা আগে আঘাত করতে হবে, প্রথম যে আঘাতটা সেটা কোঠা দিয়ে হোক বা দা দিয়ে হোক একটা গাছে আঘাত করতে হবে, তারপরে ওনাদের লোক দিয়ে ওনারা গাছ কেটে দেবে। তো পরে যখন মারা যায়, মারা যাওয়ার পরে এলাকাতে একটা হইচই কাণ্ড পড়ে যায় যে হঠাৎ একটা ছেলে 13-14 বছরের বয়সে একটা ছেলে, বোবা ছেলে, কী সমস্যা হইলো, হঠাৎ করে জ্বর আসলো, এই 5-7 দিনের জ্বরে পরে এই ছেলেটা মারা গেল, এর কারণটা কি? পরে ওর ফ্যামিলিতে তো একটা শোকের মাতম ওই মুহূর্তে সরে যায়। তো ফকির তখন বলতেছে যে তোদের উঠোনে একটা জাম গাছ ছিল না? তখন মেয়েদিমা বলতেছে যে হ্যাঁ জাম গাছ ছিল। তখন পরে আবার ফকির সাহেব বলতেছে যে সেই জাম গাছটা তোরা কী জন্য কাটলি? তখন মেহেদির মা বলতেছিল যে আসলে আমাদের খড়ির সংকট দেখা যাচ্ছিল, আমাদের রান্নাবান্না করার জন্য খড়ির অভাব ছিল, আর ওই সময়টা বন্যা ছিল, সব দিকে পানি ছিল, খড়ি আনার জন্য কোনো ব্যবস্থা না থাকার কারণে আমরা উঠানে জাম গাছটা কেটে ওটাই আমরা খড়ি তৈরি করছি। আমার গ্রামের বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলা। তো গাইবান্ধা জেলায় কোনো একটা গ্রাম আর কি, তো আমি গ্রামের নাম না বলি। তো আমাদের গ্রামের একটা ছেলে ছিল, ওর নাম হচ্ছে মেহেদি। ও আসলে বোবা, ও জন্মের পর থেকেই কথা বলতে পারতো না, বোবা ছিল, কিন্তু ও সব ধরনের কথাবার্তা বুঝতো আর কি, ইশারা ইঙ্গিতে বুঝতো। ও আমাদের সঙ্গে সবসময় খেলাধুলা করতো। ওর বয়স 13 থেকে 14 বছর বয়স হবে। তো ছেলেটা দেখতে আর কি এমনিতে অনেক সুন্দর ছিল, সুদর্শন টাইপের ছেলে, ইয়ং ছেলে একটা। আমাদের সঙ্গে ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, আমরা একসঙ্গে আড্ডা পানি করতাম। তো ওই ছেলেটা আর কি ওদের বাসার আঙিনার সামনে আর কি, উঠানে একটা কোনায় আর কি, ওদের একটা জাম গাছ ছিল। জাম গাছ ছিল, সময়টা হচ্ছে তখন বন্যা সিজন আর কি, বর্ষাকালে বন্যা সিজনে। তো আমাদের গ্রাম অঞ্চলে তো আসলে ওইভাবে গ্যাসের প্রচলন তখনও ছিল না, বা এখনও ওইভাবে নেই। সবাই লাকড়ি বুঝিটা আমরা প্রতি খড়ি দিয়ে, শুকনা কাঠখড় দিয়ে আমরা যে রান্নাবান্নার যে বিষয়টা, তো বন্যার কারণে তো এই যে খড়ির যে একটা সংকট, লাকড়ির যে একটা সংকট, এই সংকটের কারণে ওর আব্বার সিদ্ধান্ত নেয় যে ওদের উঠানে যে জাম গাছটা আছে ওটাতে ভালোভাবে আর কি জামও ধরে না। তো এই জন্য ওর আব্বা এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় যে আবার ওর জাম গাছটা কেটে ফেলবে। তো যে ভাবনা চিন্তা ওই অনুযায়ী কাজ, যে জাম গাছ কেটে ফেলবে, জাম গাছ কেটে ফেলার পরে যতটুকু খড়ি হয় এটা যে যতদিন আগে রান্নাবান্না কাজ চালানো যায় সেটা চলবে আর কি। তো এই সিদ্ধান্ত নেওয়ার পরে ওর আব্বা, মেহেদির আব্বা মেহেদিকে একটা কুড়াল নিয়ে আসতে বলে। এই কুঠা নিয়ে আসার পরে মেহেদিকে বলে যে তুমি গাছে একটা ঘা দাও, মানে আঘাত করো আর কি, একটা গাছ কাটার জন্য একটা আর কি। আসলে ওরা তো আর গাছ কাটতে পারবে না। তো আমাদের গ্রামে আর কি একটা রীতি আছে যে যারা গাছ কাটে, কাঠুর আর কি আমরা যেটা বলি থাকি, যে ওনাদের যে একটি আর কি আমরা এটা ওদের সিস্টেম বলতে পারি না কি বলি, এটা আসলে আমি সঠিক বুঝতে পারবো না, যে ওনারা গাছ কাটার আগে আর কি গাছের যে প্রকৃত মালিক তার দ্বারাই প্রথমে আর কি একটা গাছে একটা আগে আঘাত করতে হবে, প্রথম যে আঘাতটা সেটা কোঠা দিয়ে হোক বা দা দিয়ে হোক একটা গাছে আঘাত করতে হবে, তারপরে ওনাদের লোক দিয়ে ওনারা গাছ কেটে দেবে। তো মেহেদিকে ওর আব্বা বলে যে তুমি ইশারা দিয়ে বলে, ও তার কথা বলতে পারে না, ওর আব্বাকে ইশারা দিয়ে বলে যে তুমি গাছে একটা আঘাত করো কোঠা দিয়ে। তো পরে ও কুঠা দিয়ে আঘাত করে, আঘাত করার পরে ও চলে যায় এবং কাঠুরিয়া যারা ছিল তারা গাছটা কেটে দেয়। কেটে দেওয়ার পরে সেটা আবার খড়ি তৈরি করে। খড়ি তৈরি করার পরে কয়েকদিন পরে 1 সপ্তাহ পর মেহেদি হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়ে যায়। মানে এমন জ্বরের অবস্থা যে এই জ্বর ছাড়ে আবার চলে আসে, আবার ছাড়ে আবার চলে আসে, মানে হাড় কাঁপুনি জ্বর, মানে ওর শরীর মনে হয় তাপে মনে হয় যে পুড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা জ্বর। তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, মেডিসিন খাওয়ানো হয়, মেডিসিন খাওয়ানো দেখা গেছে যে জ্বর সাইডে আবার 2 ঘন্টা পর আবার জ্বর আসে, এরকম একটা পরিস্থিতি। তো আর কি সুস্থ হচ্ছে না, মানে ওর জ্বর চলেই যাচ্ছে না শরীর থেকে, ওর শরীরে এত প্রচণ্ড পরিমাণ তাপ, মানে আগুন দিয়ে পুড়ে যাচ্ছে। তো পরে ওকে আমাদের গাইবান্ধা থেকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ওখানে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার ওকে অনেক চিকিৎসা করে, ও মানে উন্নতি হচ্ছে না, চিকিৎসা কোনো উন্নতি হচ্ছে না। এক পর্যায়ে মেহেদি মারা যায়, ছেলেটা এক পর্যায়ে মারা যায়, এই জ্বরে আক্রান্ত হয়েই মারা যায়। পরে যখন মারা যাওয়ার পরে এলাকাতে একটা হইচই কাণ্ড পড়ে যায় যে হঠাৎ একটা ছেলে, 13-14 বছরের বয়সে একটা ছেলে, বোবা ছেলে, কী সমস্যা হইলো, হঠাৎ করে জ্বর আসলো, এই 5-7 দিনের জ্বরে পরে এই ছেলেটা মারা গেল, এর কারণটা কি? পরে ওর ফ্যামিলিতে তো একটা শোকের মাতম ওই মুহূর্তে সরে যায়। তো ওর ফ্যামিলি দিশার মতো একটা অবস্থা, মানে পরিবারের ওদের একটা মানে ছোটো ছেলে ছিল আর কি ওটা। তো পরিবারে যখন এরকম শোকের মাতম, এইটা ও মারা যাওয়ার 1 মাস পর হচ্ছে হলো ওদের বাড়িতে একজন ফকির আসে। ফকির আসার পরে ফকিরটা ভিক্ষা চায় এবং মেহেদির মাতাকে চাল ভিক্ষা দেয়। তারপরে ফকিরটা চাল ভিক্ষা নেওয়ার পরে বলে যে মা আমাকে ক্ষুধা লাগছে, তো আমাকে কিছু খাবার দিবা। তখন মেহেদির মা বলে যে আসলে আমার বাসায় তো আসলে ওইভাবে ভালো কোনো খাবার দাবার নেই,
পান্তা ভাত মানে ছিল আর কি ওই সময়। তো আমার বাসায় আর কি পানি ভাত আছে, যদি আপনি কিছু না মনে করেন আপনি খাইতে পারেন, ভালো কোনো তরকারিও নেই আর শুকনো ভাতও নেই, পান্তা আছে আপনি খাইতে পারেন। তখন ফকিরটা বলে আমাকে তাই দাও, আমি খাইনি, আমার ক্ষুধা লাগছে। পরে সে সুন্দর করে বসে আয়েসে করে সে পান্তাটা খায়। খাওয়ার পরে সে ফকিরেই বলে যে মা আসলে তোমার মন খারাপ কেন, তোমার মনটা ভার কেন? তখন মেহেদির মা বলে আর কি, যে ছেলেটা মারা গেল, ওর মা বলতেছে যে আসলে এইরকম ঘটনা, গত মাসে তো আমার এরকম ছোটো ছেলে মারা গেছে। তখন সে ফকির আপনি বলতেছে যে তোমার ছেলে মারা গেছে তার তো একটা কারণ আছে। কী কারণ? যে আপনি কেমনে জানেন যে কী কারণে মারা গেছে? তখন বলতেছে আসলে আমি জানি, আমি তোমাকে এটা বলার জন্য আসছি। তখন মেহেদির মা তো অবাক হয়ে যায় যে জিনিসটা আসলে কী। তখন মেহেদির মাকে সেই ফকির সাহেব বলে যে এরকম, যে তোদের উঠানে একটা জাম গাছ ছিল না? তখন মেহেদির মা তো অবাক। তখন সময়টা ছিল আসলে দুপুরের সময়, এটা আনুমানিক কয়টা হবে, 2টা 2:30টার ওদিকে হবে মেহেদির মা যতটুকু বলছে। তো ফকির তখন বলতেছে যে তোদের উঠোনে একটা জাম গাছ ছিল না? তখন মেহেদির মা বলতেছে যে হ্যাঁ জাম গাছ ছিল। তখন পরে আবার ফকির সাহেব বলতেছে যে সেই জাম গাছটা তোরা কী জন্য কাটলি? তখন মেহেদির মা বলতেছিল যে আসলে আমাদের খড়ির সংকট দেখা যাচ্ছিল, আমাদের রান্নাবান্না করার জন্য খড়ির অভাব ছিল, আর ওই সময়টা বন্যা ছিল, সব দিকে পানি ছিল, খড়ি আনার জন্য কোনো ব্যবস্থা না থাকার কারণে আমরা উঠানে জাম গাছটা কেটে ওটাই আমরা খড়ি তৈরি করছি। পরে সে ফকিরে বলে যে এটাই ছিল সবথেকে বড় ভুল, কারণ ওকে দিয়ে যখন জাম গাছ কাটানো হয়েছে ওই জাম গাছের মধ্যে জিন থাকতো, শুধু একটা না 7জন থাকতো। 7জন থাকতো, সেই 7জনের মধ্যে 3জন ছিল ভালো আর 4জন ছিল খারাপ। এই খারাপ 3জনেই ওকে মেরে ফেলছে আর কি, ওকে আক্রান্ত করে। তখন মেয়েদের মতো অবাক হয়ে যায়, কান্নাকাটি শুরু করে। তো ওইখানে 5-7জন লোক ওইখানে হাজির হয়। হাজির হওয়ার পরে তো ওই ফকির দেখে যে ওখান থেকে উঠাও, যখন কান্নাকাটি শুরু করে দেয় ফকির ওখান থেকে উঠাও, আশেপাশের মানুষ চলে আসে। তো তখন মেয়েদের মা তো জানতে পারলো। পরে মেয়েদের মা যখন আবার জ্ঞান ফিরে আসে তখন মেয়েদের মা আবার সবাইকে বলতেছে, গ্রামের মহিলাদেরকে, আশেপাশে বাড়ির মহিলাদেরকে বলতেছে এইরকম একজন ফকির আসছিলো, আমার কাছে খাইতে চাইলো, আমি খেতে দিলাম, তাকে ভিক্ষা দিলাম। সে আমাকে বলতেছে যে আমাদের উঠোনে যে জাম গাছটা ছিল সেই জাম গাছে নাকি 7টা চিন ছিল, তো ওইখানে নাকি 3টা নাকি আপনার ভালো ছিল, বাকি নাকি খারাপ ছিল, তো খারাপ বলে নাকি ওকে মেরে ফেলছে আর কি। তো এটা যখন আমি শুনলাম, এটা শোনার পরে তো আমি ওখানে গেছি, আমার তো কিছু খেয়াল নেই, পরে তো আমি কান্নাকাটি করতেছি। তো পরে আমি তো চোখে দেখি যে ওই লোকটা আর নেই। তো আপনারা কি কাউকে দেখছেন যে আমাদের বাসা থেকে বের হয়ে গেছে সাদা পাঞ্জাবি পরা একজন এবং বয়স্ক লোক সাদা দাঁড়িয়ে আছে, এমন লোককে বের হতে দেখছেন? তখন সবাই বলতেছিলেন না আমি দেখিনি, আমরা কাউকে দেখিনি। তো এটা হচ্ছে আসলে আমার দ্বিতীয় ঘটনা ভাইয়া। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।